কেন গবেষণা বা রিসার্চ আপনার শেখা একদমই উচিত না? স্ক্রল না করে ২০ সেকেন্ড সময় দিন, আমি কিন্তু সত্যিই বলছি। আপনার যদি কোনোমতে গ্র্যাজুয়েশন শেষ করার পর ৮টা-৫টা টাইপের জব করার প্ল্যান থাকে, তাহলে আপনার রিসার্চ শেখার কোনো দরকারই নেই। কিন্তু যদি আপনি ভিন্নভাবে চিন্তা করেন, সেক্ষেত্রে ঠিক আছে। আজ থেকে ঠিক ১ বছর আগে আমি আমার রিসার্চ শিখা শুরু করি। সত্যি বলতে আমি নিজেও একদম জিরো থেকে শুরু করেছিলাম এবং এখনো শিখছি। এই ১ বছরের জার্নিতে আমার নিজের লেখা একটি পেপার বিশ্বের নামকরা পাবলিশার টেইলর অ্যান্ড ফ্রান্সিসে যখন অ্যাকসেপ্ট হলো, তখন আমি একটি বিষয় স্পষ্টভাবে বুঝতে পেরেছিলাম। আপনি যদি মাস্টার্স বা পিএইচডিতে নিজের পকেটের টাকা খরচ না করে ফুল ফান্ডিং বা 100% স্কলারশিপ নিয়ে বিদেশ যেতে চান, অথবা বিশ্বের টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিগুলোতে আপনার ব্যাকগ্রাউন্ড রিলেটেড টপ সাবজেক্টে আপনি পড়তে চান, তাহলে বিশ্বাস করেন ভালো রিসার্চ ব্যাকগ্রাউন্ডের চেয়ে বড় পাওয়ারফুল ওয়েপন আপনার কাছে আর নেই। এমনকি পড়াশোনা শেষ করে সেটেল হওয়া বা পার্মানেন্ট রেসিডেন্সির কথা যদি ভাবেন, যেখানে অন্যদের বছরের পর বছর স্ট্রাগল করতে হয়, সেখানে একজন গবেষকের সেই পথটি অনেক বেশি সহজ হয়ে যায়। এখন আপনারা বলতে পারেন, ভাই রিসার্চ পেপার করা তো অনেক ঝামেলার কাজ, ডাটা অ্যানালাইসিস, লিটারেচার রিভিউ, ফরম্যাটিং, রাইটিং, এত সময় বা এত গাইডলাইন কোথায় পাবো? ঠিক এই জায়গাটাতে আপনাদেরকে সাহায্য করবে এআই। আমি যেভাবে শিখেছি এবং এআইকে কাজে লাগিয়ে প্রসেসটাকে সহজ করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করতে শুরু করছি একটি পূর্ণাঙ্গ ভিডিও প্লেলিস্ট, যেখানে আমরা শিখবো এআইকে স্মার্টলি ব্যবহার করে প্রফেশনাল রিসার্চ পেপার তৈরি করা যায়। এবং এই প্লেলিস্টটি কোনোভাবেই মুখের কথাতে সীমাবদ্ধ থাকবে না। আমি নিজে একটি ডামি রিসার্চ পেপার একদম শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ করে আপনাদেরকে দেখাবো। টপিক জেনারেট করা থেকে শুরু করে পেপার স্ট্রাকচারিং সবকিছু এআই দিয়ে কমপ্লিট করে দেখাবো। আপনি যদি ক্যারিয়ারে অন্যদের থেকে এগিয়ে থাকতে চান, তবে এই প্লেলিস্টটি মিস করবেন না। পরবর্তী ভিডিও থেকে আমরা শুরু করব এই টোটাল জার্নিটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।